ঠাকুরগাঁওয়ের নিভৃত গ্রামে লুকিয়ে আছে এক বিস্ময়কর রাজত্বের চিহ্ন, যেখানে ইট পাথরের মাঝে চাপা পড়ে আছে বইপ্রেমী এক জমিদার আর তার পাঠাগারের গল্প। রানীশংকৈল উপজেলার নেকর মদ থেকে ৮ কিলোমিটার পশ্চিমে জগদল নামের জায়গাটিতে দাঁড়িয়ে আছে এক ধ্বংসপ্রায় রাজবাড়ি, যার সম্ভাব্য নির্মাণকাল ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়। স্থানীয়রা একে বলেন জগদল রাজবাড়ি, তবে এখন তা আর রাজবাড়ি নয়, যেন এক শূন্যতা। এই রাজবাড়ির রাকুমা ছিলেন শ্রী বীরেন্দ্রনাথ কুমার। তিনি শুধু জমিদার ছিলেন না, ছিলেন এক সংস্কৃতি মনস্ক ও সুশিক্ষিত মানুষ, যার প্রাণ ছিল বইয়ে। বিয়ের সূত্রে তিনি ছিলেন বাকিপুরের জমিদার পরিবারের জামাতা, কিন্তু পরিচয়ের ভিত্তি ছিল জ্ঞানের প্রতি দুর্বার ভালোবাসা। তিনি গড়ে তুলেছিলেন একটি সমৃদ্ধ পাঠাগার, যেটি ছিল তার সবচেয়ে গর্বের সম্পদ। সেই পাঠাগারের বই তিনি 1948 সালে দান করেন সুরেন্দ্রনাথ কলেজে, যেটি এখন দিনাজপুর সরকারি কলেজ। রাজবাড়ির পশ্চিমে 100 মিটার দূরে ছিল একটি মন্দির, নাগর নদীর পার ঘেঁষে। সেটিও এখন নিখোঁজ, শুধু কিছু ধ্বংসাবশেষ ইতিহাস হয়ে পড়ে আছে মাটির নিচে। অথচ এসবই একসময় ছিল কালের গর্ব, এলাকার অহংকার, এখন কেবল এলাকাবাসীর দীর্ঘশ্বাস। জগদল রাজবাড়ি কেবল একটি ইট পাথরের গাঁথনি নয়, এটি উত্তরবঙ্গের সাংস্কৃতিক ইতিহাসের এক প্রাচীন চিহ্ন। কিন্তু যতই দিন যাচ্ছে, সেটি ততই বিলীন হচ্ছে অবহেলা আর সময়ের গিলে খাওয়া ক্ষরণে। স্থানীয়দের বহুবারের দাবি, এই ঐতিহাসিক স্থাপনাকে সংরক্ষণ করা হোক, নতুন প্রজন্মের জন্য রেখে যাওয়া হোক এক টুকরো ইতিহাস। কিন্তু সেই দাবি আজও থেকে গেছে অযত্নে, উপেক্ষায় আর ধুলাবালিতে ঢাকা পড়ে থাকা স্মৃতি চিহ্নে।